গার্লফ্রেন্ডের কুচি ঠিক করে দিলে সরস্বতী ঠাকুর আশীর্বাদ দেন। দেখ, গার্লফ্রেন্ডের শারীরিক কুচি যদি ঠিক করে দিলে মা সরস্বতী ঠাকুর আশীর্বাদ দিতেন, তাহলে তো গোটা সেমিস্টারের মধ্যে হাইয়েস্ট স্কোর আমারই থাকলো না। কারণ আমি তো শুধু শারীরিক কুচি না, গোটা সাইডেই ঠিক করে দিতাম। ঢোকাও না, ঢোকাও, আরো বেশি করে ঢোকাও। যখন পর্দা ফেটে যাবে তখন বুঝতে পারবে তোমরা। বলতে নেই, আমি কিন্তু হেডফোনের কথা বলেছিলাম। ও হেডফোন, আমি তো ভাবলাম হে টাক 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 টাক। দুধ নিবে গো, দুধ। হেগা কিসের দুধ? মহিষের টাটকা টাটকা দুধ। ও মহিষের দুধ না, অন্য চুর হলে ভেবে দেখতাম। আজকে কি কালারে জাঙ্গিয়া পড়েছো? সেম সেম বন্ধুগণ, মুই আয়া পড়ছি। So hey guys, it's me Shandip and welcome to my channel বুদিবাজ। আরে এত দিন দুপুরে হার্ট ফেল করে দেবে দেখছি। হে পচা, আমার জায়গাটা কোথায় গেল রে? তো আজকে ভিডিওতে আমি এমন কিছু মানুষদেরকে নিয়ে কথা বলতে চলেছি যাদের বাড়িতে শৌচালয় থাকা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ার মধ্যে সে হাগে। বলেন কি? তো গুরুজনরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফরওয়ার্ড করে পড়ে নাও। পড়ে নিয়েছো তো চলো শুরু করি। শাড়ি পরে কারো হাগু সে কি করে যাবে? আরে যার মুখটাই দেখতে গুয়ের মতো, তার আবার এক্সট্রা করে হাগার কি দরকার? एक लड़का को कितना कमाना चाहिए? 5 লাখ per month। 5 লাখ? আরে ভাই, দুটো বিচি বিক্রি করবো নাকি? সালা নিজেদের টুকরাগুলো কখনো আয়নার মধ্যে দেখেছিস? সালা তোদেরকে চৈত্র মাসের মেলার মধ্যে নিয়ে বেচলে এক প্যাকেট বিড়ির দাম উঠবে না। 12 আনার বদলে 16 আনার চাহিদা। সালা ছেলেদের কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলে ফেলো। নাক মুখ দিয়ে ধোয়া পার করে নিজেকে কি প্রমাণ করতে চাও? ইট ভাটা? মেয়েদের কাছে আমারও একটা প্রশ্ন আছে। সকাল সন্ধ্যা মুখের মধ্যে ময়দা মেখে নিজেদেরকে কি প্রমাণ করতে চাও? এক রুল। তোমাদের মধ্যে কারোর কোনো ক্ষমতা আছে যে রোস্টারদের কাছে আমার ভিডিও পৌঁছে দেবে? আমার না আর করতে ইচ্ছে করছে না, কিন্তু আমি তাও করব ভিডিও। বৌদি, আমার না আর দিতে ইচ্ছা করছে না, কিন্তু আমি তাও দেবো। গালাগালি তোমরা জীবনে কোনোদিনও শুধরাবে না। সালা নিজের ঘরে চাল ফুটু, সে আবার এসছে অন্যের ঘরে বালতি ধরতে। বলছি আগে নিজে ভালো হও, তারপর না হয় অন্যকে শুধরিও। যা করছো করো, তাতে আমার। আরে বৌদি, ঠান্ডার মধ্যে ছেঁড়াছেড়ি কি দরকার আছে? 200 টাকা দিলে তো রুম পাওয়া যায়। বন্ধু, আমি তোমাদেরকে আমার বন্ধু বানিয়ে নিলাম। এ বন্ধু, আপনি বন্ধু? পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মা। এই দেখো, আমার এখানে আবার দাগ হয়ে গেছে। কি যে করবো আমি বুঝতেই পারছি না। ফার্স্টে নেকু নেকু করে কথা বলাটা বন্ধ করো, আর দ্বিতীয়টা কয়েকদিন বাপের বাড়ি থেকে গিয়ে ঘুরে আসো, দেখবে গলার দাগটাও কমে গেছে। আমার বেলুন এত ফুলে গেছে কি করে আমি বুঝতে পারছি না। আরে বৌদি, সেটা তোমার বরকে জিজ্ঞাসা করো, আমরা সেটা কি করে জানবো? কি করলে বেলুন ফুলে যায় বলো? দেখো বৌদি, একটা সাধারণ বেলুন ফুলে খাওয়ার জন্য, তোমার বেলুন ফুলেছে খাওয়ার জন্য। আরে বৌদি, কাকতারুয়ার কাজ ফসল রক্ষা করা, মুজরা না। না ভাই, দুটো মানুষের মস্তিষ্ক কতটা বিচ্ছেদ হলে তারা 2 টাকা ললিপপ নিয়ে 200 টাকার নাটক মারায়। আমি জানতাম তো তুই এরকম করবি। সালা তুই স্বামী নামে কলঙ্ক। আমার বউ যদি আমার কাছে ললিপপ চাইতো, তাকে আমি স্ট্যানলি বার করে দিতাম। সরস্বতী পুজোর দিন গার্লফ্রেন্ডের কুচি ঠিক করে দিলে সরস্বতী ঠাকুর আশীর্বাদ দেন। ওরে নিব্বি, মা সরস্বতী বিদ্যান দেবী, প্রেমের না। কি বলবো? গার্লফ্রেন্ডের কুচি ঠিক করে দিলে সরস্বতী ঠাকুর আশীর্বাদ দেন। দেখ, গার্লফ্রেন্ডের শারীরিক কুচি যদি ঠিক করে দিলে মা সরস্বতী ঠাকুর আশীর্বাদ দিতেন, তাহলে তো গোটা সেমিস্টারের মধ্যে হাইয়েস্ট স্কোর আমারই থাকলো না। কারণ আমি তো শুধু শারীরিক কুচি না, গোটা সাইডেই ঠিক করে দিতাম। সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেল। সে কি কথা? কাজের কথা বলছি। সত্যি বৌদি মালিকটা না একদম ভালো না, তাকে দিয়ে দিন রাত করায়। আরে কাজ তোমরা কি ভাবলে? আমি বলুম না, আমার শরম করে। 1 2 3 স্টার্ট।
হেই কে আছিস রে, এক প্যাকেট পার্লেজি নিয়ে আয় তো। যাক বাবা, এতদিনে আমার মনটা একটু স্যাটিসফাই হলো। কেন? আরে কাকা দেখছো না, পাটাপাটি একই প্রেমে। তুমি জানো বেবি, আগেকার দিনের ভালোবাসা না মন খুলে হতো। ঠিক আছে সমঝ গিয়া। আর এখনকার দিনের ভালোবাসাগুলো জামা প্যান্ট খুলে হয়। দেখো ভাই, কথাই আছে ব্যবহার আর কথাবার্তা মানুষ বাড়ির লোকের দাঁত থেকে দেখে শিখে। এবার আমার মনে হয় না কারো বাড়ির লোক কারো ছেলে বা মেয়েকে এমন শিক্ষা দেবে। এখনকার দিনের ভালোবাসাগুলো জামা প্যান্ট খুলে হয়। দেখ তোরা যেই ডেডিকেশনটা দিচ্ছিস সেটা ভালোবাসা না, রুমের মধ্যে দেখা যায়। তুমি যদি হেলমেট হতো না তাহলে আমি তোমার সবসময় মাথায় পরে রাখতাম। আর যদি জাঙ্গিয়া হতো? তাহলে হেগে দিতাম। শালা কাকা এদিকে হাইব্রিড জমিতেই ফসল চাষ করে নিল, আর আমরা জমি ভর্তি থাকা সত্ত্বেও বেহালা বাজাচ্ছি। লায়েগা ক্যা কাম করনে দে। এই যে বৌদি, তোমরা যে দিন দুপুরে এসে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাচা দোলাও, তোমরা কি পাবো? লোক তোমাদেরকে ভালো বলে? দেখো বৌদি, সম্মান দিলে সম্মান পাবে, আর নোংরামি করলে গালাগালি খাবে। শোনো না, কি চোখটা বন্ধ করো না। बच्चे अपनी आंखें बंद कर लो। বলছি ভাই, তোর পোলিওর ডোজ কম পড়েছে নাকি করোনার ডোজ কম পড়েছে? কোনটা? সকালবেলা যখন টুনটুনির মধ্যে চেইন আটকে যায়, ভাদ্র মাসে যখন কুকুর পেছন মেরে দেয়, বলছি বোন, ভুলবশত যদি পা স্লিপ করে নিচে পড়তে পারো না, তাহলে ওই সেম গানটাই একটু অন্য সুরে বাজবে। নায়িকার মতো বউ খুঁজবা আর নাটক করলেই দোষ। দেখো জানি বডি শেমিং করাটা খারাপ, কিন্তু যখন কেউ মোষের মতো থুবড়া নিয়ে নিজেকে মিস ইউনিভার্স বলে দাবি করে, মটকাটা তখনই লাগে। নায়িকার মতো বউ খুঁজবা। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। ऐसे साड़ी तोलेंगे, ऐसे ऐसे हालेंगे, ऐसे ये पकड़ेंगे। और अगर निस्मेक साफ हो तो कैसा कैसेगा? ऐसे साड़ी तोलेंगे, ऐसे ये पकड़ेंगे। তার মানে শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যেই না, রাস্তাঘাটের মধ্যেও আগার স্বভাব আছে দেখি। नया साल है, नया नया माल है। ওরে চাপরি, ওটা ভালোবাসা। হাওড়া শিয়ালদার লোকাল ট্রেন না। এই যে তোর পিছনে এতজন লাইন দিয়ে থাকে, তোর নিতে কষ্ট হয় না? আরে ফোন নাম্বার। হ্যাঁ যাও, আর আমি ঠাকুরের কাছে পে করছি। তোমার ব্যবসার উন্নতি হোক। তুমি আমার মন নিয়ে খেলবে, আমি তোমার জীবন নিয়ে খেলবো। বাবা, বিশাল খেলোয়াড় তো দেখছি। সেম সেম বাট ডিফারেন্ট। ওরে আমার ব্রয়লার মুরগির অবৈধ ডিম, শালা নিজের মুখটা কখনো আয়নার মধ্যে দেখেছিস? আর দেখিস না, না হলে ছিঁড় ধরে যাবে। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতেই পারো না। আর তোমরা বড় সাবস্ক্রাইব করছো না কেন? বড় ফ্রিতে মজা নিচ্ছ তো সাবস্ক্রাইব করছো না, ইয়ার কি নাকি? তাহলে সাবস্ক্রাইব করো এখন ফটাফট, আর ঘন্টাটাকে জুড়ে তারপরে দাও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।